আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সো আগের বার যখন আমি এইচএসসি 26 ব্যাচ নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছো যে ভাইয়া স্ক্রিন টাইম নিয়ে ছোট একটা ভিডিও দিছেন, এটার উপর একটা ডিটেল ভিডিও দেন। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আমরা ফোনের স্ক্রিন টাইম অ্যাকচুয়ালি কমাবো, রিয়েলিস্টিক কিছু সলিউশন। তো এই যে এখানে দেখো একটা স্ক্রিনশট ইউজ করছি যে ডেইলি ইউসেজ হলো 16 ঘন্টা 7 মিনিট, ঠিক আছে? এবং এইটা কোয়াইট কোয়াইট কমন একটা সিনারিও আমাদের দেশে, প্রত্যেকের ফোনে স্ক্রিন টাইম দেখা যায়। সো তুমি আজকে তোমার ফোনে যায় একটু স্ক্রিন টাইম দেখো এবং তুমি খুব অ্যাস্টনিশড হবা, মানে অবাক হয়ে যাবা যে অনেক ক্ষেত্রে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে 50% মানুষজনের স্ক্রিন টাইম 10 আওয়ার প্লাস, 10 ঘন্টার বেশি। দিনের 24 ঘন্টার মধ্যে তুমি 10 ঘন্টা যদি ফোন চালাও, বা যদি ধরে নাও যে না 10ও না, ধরে নিলাম 8 ঘন্টা, এবং তুমি ধরো 6 ঘন্টা ঘুমাও, তো তুমি কিন্তু তোমার দিনের 1/3 টাইম জাস্ট ফোন চালাচ্ছ। 6 ঘন্টা ঘুমানোর পরে তোমার হাতে টাইম থাকে মাত্র 10 ঘন্টা। এখানে তোমার খাওয়া দাওয়া বাকি সকল কাজ করতে হয়। এবং যারা এই যে 16 ঘন্টা যে চালাচ্ছে, সে হয়তো বা 5 ঘন্টা ঘুমায়, তার মানে সে 21 ঘন্টা নিজের লাইফের কিন্তু কোনো কাজই করতেছে না, মাত্র 3 ঘন্টা সে কাজ করে। এবং এইটা কিন্তু খুব কমন সিনারিও আমাদের জেনারেশনে। আমরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট যে আমাদের মেজরিটির ইন রিয়েল লাইফ অ্যাটেনশন স্প্যান একটা গোল্ড ফিশের চেয়েও কমে গেছে। তুমি মেজরিটি স্টুডেন্টকে অনলাইন ক্লাসে প্রথম 10 থেকে 15 মিনিট পাবা। এই জন্য আমি খুব হাসি তোমাদেরকে দেখে, যখন তোমরা লাইভ ক্লাস করো 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত তোমাদেরকে আমি দেখি লাইভ অনেকে করো, আমার খুব অবাক লাগে। কারণ আমি জানি তুমি লাইভ করতেছো না, লাইভ করতে করতে স্ক্রল করছো, ঢুকছো, আরেকটা অ্যাপে গেছো, আবার আসছো, এরকম। তোমাদের মেজরিটি অ্যাটেনশন স্প্যান ইজ টোটালি ফাক্ট। সো কখন বুঝবা যে তোমার স্ক্রিন টাইমটা অ্যালার্মিং পর্যায়ে গেছে? অ্যাজ এ এইচএসসি স্টুডেন্ট, যদি এই টাইমটা 8 আওয়ার প্লাস হয় বা 10 আওয়ার প্লাস, তাইলে মামা আসলে শেষ। মামা তাইলে মামা শেষ। বাস্তবতা এটা, তুমি রিয়ালিটি মাইনে নাও, ঠিক আছে? এটা শেষ। কারণ এই পরিমাণে টাইম ওয়েস্ট করার পরে যদি তোমার মধ্যে অ্যাটলিস্ট এইচএসসি লাইফে, এটা ভার্সিটি লাইফে করলে মানে যে না চান্স পাই গেছিস বা বড় হয়েছিস, ঠিক আছে, কিন্তু এইচএসসি লাইফে এই পরিমাণে টাইম ওয়েস্ট যদি তুমি করো, তাহলে আসলে এটা খুব কনসার্নিং। এবং তোমার যদি এটা কনসার্নিং মনে না হয়, তাহলে আসলে বুঝতে হবে তোমার মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করি যে আসলে এই টাইমটা অ্যাকচুয়ালি কীভাবে কমানো যায়। তো তোমার কি মনে হয় যে আমি ফোন অ্যাডিক্ট না? আমি অবশ্যই ফোন অ্যাডিক্ট। আমাকে আমার কাজ এবং প্রতিষ্ঠান চালানোর জন্য ফোন প্রচুর ইউজ করতে হয়। কিন্তু এত সব কিছুর মধ্যেও জিনিসটাকে আমি একটা কন্ট্রোল পর্যায়ে আনছি। তুমি যদি আমার অনলাইনে সার্কুলেট হওয়া ছবি টবিগুলো দেখো, মেজরিটি ছবি হলো 20, 21, 22, এবং 20, 21, 22-এ আমি অনলাইনে প্রচুর অ্যাক্টিভ ছিলাম। এখন কিন্তু তুমি আমাকে অনলাইনে 99% টাইম পাবা না, শুধুমাত্র ভিডিও বাদে, ঠিক আছে? যে আমার শুধুমাত্র যখন আমার যে জিনিসটা আমাকে আউটপুট দিচ্ছে সেটাতে আসি, আর কোনো সোশ্যাল মিডিয়াতে আমি ওভাবে অ্যাক্টিভ একেবারেই না। আচ্ছা, তো এই জিনিসটা অ্যাচিভ করতে যায় আমাকে কিছু হার্ডেল ফলো করতে হয়েছে, কিছু বাধা লাগছে, সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, ওকে? কারণ আমি এই স্ক্রিন টাইম কমানোর ইউটিউবে প্রচুর ভিডিও দেখছো, কোনোটাই কাম করে নাই, ঠিক আছে? আমিও দেখছি মেলা, কোনোটা কাম করে না। নিজস্ব একটা মানে আমি এগুলো দেখছি, এগুলো হলো প্রুভেন কাজ করে। আচ্ছা, প্রথমত হলো গিভ আপ দ্য ফোন। কথা হলো তুমি অ্যাজ এ স্টুডেন্ট ইন্টার লাইফে আমার অ্যাডমিশন টাইম পর্যন্ত নিজস্ব ফোন দেয় নাই আমারে। সেকেন্ড ইয়ারে একটা ফোন দিছিল, আমি আমার মায়ের ফোন চালাইতাম, এটাতে আমার কোনো লজ্জা নাই। আমার ভাইয়েরও সেম, ও মায়ের ফোন চালাইতো, চান্স পাওয়ার পরে নিজে একটা ফোন কিনছে, ঠিক আছে? তো প্রথম যদি পারো তোমার নিজের ফোনটা বাদ দিয়ে দাও, বাপ মাকে দিয়ে দাও, তাদের কাছ থেকে নিয়ে চালাবা। এটা হলো সবচেয়ে সহজ উপায়, সবচেয়ে সহজ উপায়। অ্যাডমিশন টাইমে আমার প্রত্যেকটা ফ্রেন্ড ফেসবুক একেবারে ধুমসে অ্যাক্টিভ, আমি কিন্তু ওরকম অ্যাক্টিভ না। তো ওরা ওদের রেজাল্ট পাইছে, আমি আমার রেজাল্ট পাইছি। আর একটা বড় ওয়ে হলো, যাদের একেবারেই অনলাইনে ক্লাস করতে হবে, যদি একটু টাকা থাকে তোমাদের কাছে, তাহলে একটা ল্যাপটপ বা পিসি কিনে নাও, দেন ওখানে অনলাইন ক্লাস করো। ফোনের ঝামেলা হলো স্ক্রল দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু পিসিতে তো আসলে স্ক্রল দেওয়া যায় না, ম্যানুয়ালি বসে কাজ করতে লাগে। সো এইটাতে আসলে অবশ্যই স্ক্রিন টাইম কমবে। গেল, এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। কথা হলো যে বাবা, আসলে অনলাইনে তুই কারে দেখাইতেছিস? আমি এককালে দেখাইতাম, অনেক অনেক দেখাইতাম, আমার জীবনে দেখানোর মতো, মানে একটু বাইরে হাওয়া খাইতে গেছে, দুইটা ছবি। আমি বিগত 1 বছর যাবত অনলাইনে ওরকম ছবি দেই নাই,
ঠিক আছে? আমি অনলাইন থেকে ধীরে 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 টোটালি হারাই গেছি। আমার লাইফ কি বেটার হয়েছে? 1,000,000,000। আমি কি আমার লাইফ এনজয় করতেছি না? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো বেটার লাইফ এনজয় করতেছি। আমার লাইফে এখন প্রাইভেসি আছে। তো কথা হলো যে তুমি অ্যাট সাম পয়েন্ট, তুমি যত লাইফে আমি সাকসেসফুল মানুষজনের সাথে বসছি, কারোই সোশ্যাল মিডিয়া নাই। নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। তারা সোশ্যাল মিডিয়াতে আসে তাদের কোম্পানির থ্রুতে, যেটাতে তার আউটপুট আছে। সো কথা হলো যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। এখন তোমার ফ্রেন্ড তোমার বলুক যে মাইগা বললা তুমি হলো মন খারাপ দেখে সোশ্যাল মিডিয়া অফ করছো, বল তুই তুই বল আমার কি ছেড়ে গেল? আমি আমার ইচ্ছা হয়েছে আমি অফ করবো, অন করবো, অন করবো, অফ করবো, অন করবো, এইটাই আমার ইচ্ছা, আমি করলাম। আমি তো তাও অফ করে 2 ঘন্টা পড়ছি, তুই পড়ছিস? তুই পড়িস না, তুই তো জরিনার সাথে চ্যাটিং করতেছিলি। তো কথা হলো পার্সোনালি ইফ ইউ আস্ক মি, তোমার যদি 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হয়, একটা থাকবে হোয়াটসঅ্যাপ, এটা আসলে সোশ্যাল মিডিয়া না, এটা প্রাইভেট মেসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ। টেলিগ্রামে যাবা না, টেলিগ্রামে কি হয় উই অল নো। টেলিগ্রামের গ্রুপগুলো কেমন বা কি, তুমি কয়টা গ্রুপে আছো আমি জানি কিন্তু, ঠিক আছে? সো টেলিগ্রামে যাওয়ার দরকার নেই। তো তুই তো আর কোনো মানে টেরোরিস্ট না যে তোমাকে একেবারে টেলিগ্রামে সিক্রেটিভ কনভারসেশনস করতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ ইউজ করো, মেজরিটি মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে, ঠিক আছে? গেল। আর সেকেন্ড, যদি অ্যাজ এ সাকসেসফুল পারসন আমি সাজেস্ট করব, এই ভাই আপনি নিজেকে সাকসেসফুল হলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার বয়স অনুপাতে মহান আল্লাহ তাআলা এই সুযোগটা দিছে, লিঙ্কডইন ইউজ করো। লিঙ্কডইনে কোনো বোগাস শিট নাই, প্রফেশনাল জিনিসপাতি, যদি অ্যাজ এ স্টুডেন্ট আসলে লিঙ্কডইনে ওরকম কিছু করার নাই, বাট একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারো। বাট এর বাইরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলোর কোনোটার কোনো যৌক্তিকতাই নেই। এগুলোতে তুমি যতই ম্যাসিভ ফলোয়িং মানে অর্জন করো, আনলেস তোমার ইনফ্লুয়েন্সার হওয়ার ইচ্ছা, তোমার এই ফলোয়িংস, তোমার ফলোয়ার, তোমার লাইক, তোমার কমেন্টের 2 টাকার দাম নেই, আনলেস ইউ আর এন ইনফ্লুয়েন্সার, ওই লাইনে যদি যাইতে চাও, ঠিক আছে? পার্সোনালি ফেসবুক হ্যাঁ লাগতেই পারে, অনেকের ইচ্ছা ফেসবুকে, বাংলাদেশের সব কিছু ফেসবুকে হয়, ফেক আইডি ইউজ করো, কি সমস্যা? এটা ফেক আইডি খুলো, ফেক আইডি খুলে ফেক আইডি যা যা নিউজ দেখা, যেসব গ্রুপে জয়েন দিয়ে বসে থাকো, অনলাইন ক্লাস করবো, ফেক আইডি দিয়ে করো। ফেক আইডি থাকলে তখন দেখবা তোমার টাইম লাইনটা একটু অন্যরকম, ঠিক আছে? একটু অন্যরকম, তোমার আইডিতে ফেসবুক তোমার চিনে ফেলায়, এই জন্য কিন্তু আইডিতে ওরকম জিনিসপাতি সাজেস্ট দেয়। ফেক আইডি খুলবা, ক্লাস করবা, ফেক আইডি দেখে বের হয়ে আসবা, গেল। এরপরে আসো আনইনস্টল দ্য অ্যাপস। এখানে একটা জিনিস বুঝতে হবে যে ব্যারিয়ার, তুমি জানো যে এই যে এডটেক করে সবাই চিল্লায়, তুমি আমার হালকেনস্টাইন অ্যাপকে গালি দিতে পারো, কিন্তু আমাদের কিন্তু হালকেনস্টাইন অ্যাপ আছে একটা, এই অ্যাপে ক্লাস করা যায়, বই পড়া যায়, সবই করা যায়। তো এই অ্যাপটা নামাও, অ্যাপটা একটু বাগ আছে, নতুন অ্যাপ আসতেছে, বাট তারপরেও তো অ্যাপ। ফেসবুকেও বাগ আছে, এমন একটা ভাব ধরতেছে যে আমাকে পুরা একেবারে 10 মিনিট স্কুল সার্ভিস দিতে হবে। 10 মিনিট স্কুল কবে থেকে আছে, আমি কবে আসছি, তো হয়ে যাবে, আমাদেরটা হয়ে যাবে ওই লেভেলে ইনশাল্লাহ। কথা হলো আনইনস্টল দ্য অ্যাপস কেন বলতেছি, আমার ফোনে তুমি ফেসবুক, ইউটিউব মেজরিটি অফ দ্য টাইম ইনস্টল করো, দেখবা না আমি ব্রাউজার দিয়ে যাই, এটাকে বলে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা। তুমি তোমার ধরো অ্যাডিকশন, এটা তো অ্যাডিকশন, তুমি তোমার অ্যাডিকশনে যত ব্যারিয়ার দিবা, অ্যাডিকশনে যাওয়া তত ইজি হবে। যেমন ধরো সে টু সে তোমার অ্যালকোহল অ্যাডিকশন আছে, তো তোমার রুমে যদি আমি একটা মদের বোতল বসায় রাখি, হ্যাঁ, এবং তোমার কিন্তু কেউ দেখতেছে না, আমি এক্সপেক্ট করব তুমি কিন্তু প্রচণ্ড মদারু, হ্যাঁ, এবং আমি এক্সপেক্ট করবো যদি মদটা খাবা না, এটা হয় না। এখন ধরো তোমার কাছ থেকে সব টাকা কেড়ে নিছি, প্রথম বাধা, তুমি কিনতে পারবা না। 2 হইলো রাস্তার মধ্যে পুলিশ দাঁড়ায় আছে। 3 হইলো তোমাকে যায় যদি খাইতে হয় যায় বারে খাইতে হবে, তুমি খাবা এত কষ্ট করে? অনেক কষ্ট আমরা চাই না। তো এটাই হলো কথা, যে এই অ্যাপগুলো আনইনস্টল করা মানে অ্যাপ ডাউনলোড দিতে হবে, ইন্টারনেট খরচ হবে, অ্যাপ ডাউনলোড হবে, দেন আমি আবার লগ ইন করবো, দেন আমি আইডিগুলো অ্যাক্টিভেট করবো, দেন আমি আবার লগ ইন করবো, দেন আমি চালাবো, দ্যাটস এ লেংদি প্রসেস। ব্রেন এত কঠিন প্রসেস যাবে না, অ্যাডিকশনের জন্য এত দূর মেজরিটি অফ দ্য টাইম যায় না। সো আইডি ডিঅ্যাক্টিভেট করে দাও, আনইনস্টল করে দাও অ্যাপস, যখনই চালাবা তখন আবার ডাউনলোড দিবা। সবাই তো আমরা ওয়াইফাই চালাই মেজরিটি অফ দ্য টাইম, একান্ত গ্রামে না হইলে, সেক্ষেত্রে আবার ডাউনলোড দিয়ে আবার ইউজ করবা। তুমি জাস্ট অ্যাপ আনইনস্টল করা শুরু করো, তোমার স্ক্রিন টাইম দেখবো অটো মনে করে 1-2 ঘন্টা করে কমা শুরু হয়েছে, অ্যান্ড একটা পর্যায়ে দেখবা যে তুমি খুব চিল আসো। এরপরে কথা হলো জাস্ট ওয়াচ অ্যান্ড লিভ। কথা হলো আমি মেয়েদের ব্যাপারটা হয়তো বুঝতে পারি যে সিরিজ দেখতেছে, ইউ অ্যাজ এ ম্যান, একজন পুরুষ মানুষ, তুমি কিভাবে আসলে সিরিজ দেখো, আই ডোন্ট নো হাউ ইউ হ্যাভ দ্যাট মাচ টাইম ইন ইউর লাইফ, বাট প্লিজ বাদ দাও এই সিরিজ মিরিজ দেখা, মানে কি বেলা চাও নিয়ে 2টা পোস্ট লেখলা, তুমি রিভিউ দিতেছো, হু ফাকিং কেয়ারস হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট এ সিরিজ অর আ মুভি? তুমি তোমার কি মনে হয় তুমি এত ইম্পর্টেন্ট? হু ডু ইউ থিঙ্ক ইউ আর, ফিল্ম ক্রিটিক? ঠিক আছে, প্রথমত এগুলো দেখিও না। দেখলেও ওয়াচ অ্যান্ড লিভ। ধরো তুমি একটা সিরিজ দেখতে চাইছো, বা ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও দেখবা, একটা ডকুমেন্টারি দেখবা, বা আমার একটা ভিডিও দেখবা, একটা ক্লাস করবা,
ক্লাসটা করবা, শেষ হবে, সাথে সাথে অ্যাপটা আবার আনইনস্টল। এই যে ছোট ছোট বাধাগুলো যখন দিবা, তোমরা কি করো, একটা সিরিজ দেখতে আসি ওটার পার্ট 2 এই চলছে। কথা হলো বাবা তুই সিরিজ শেষ করে কি অ্যাচিভ হলো, তোর তো কোনো অ্যাচিভ হলো না। বিশেষ করে এইচএসসিতে এত টাইম কিভাবে তোমাদের কাছে থাকে আমি জানি না। আমি তো এই টাইমটা পাইলাম না। আমার চেনা জানা অনেক ভালো মানুষ, ভালো স্টুডেন্ট, কেউই টাইমটা পেলাম না, তুমি কই থেকে পাইছো? তার মানে এটা তুমি তোমার পড়া থেকে মাইনাস করতেছো। সো যে দেখবা সাথে লিভ করে দিবা, এইটা হইতে পারে একটা ওয়ে। মেইন ঝামেলাটা হলো স্ক্রলটা। সো এই জায়গায় স্ক্রলের ব্যাপারে এবার বলি। রিলস, শর্টস, টিকটক শুনলেই তো মেজাজ খারাপ হয়। আমারও ভিডিও টিকটকে আছে, যদিও প্ল্যাটফর্ম হিসেবে আর কি দিতে হয়েছে, কিছু না। এই 3টা জায়গায় কোনো দিন ঢুকবা না। তোমার যদি দেখতে হয় লং ফর্ম কন্টেন্ট, দেখো এগুলাকে কি বলে, শর্ট ফর্ম কন্টেন্ট। এটাই অ্যাটেনশন স্প্যানটা কমায়, এটাই অ্যাডিকটিভ। সো ইউটিউবে ঢুকবা, যা দেখবা পুরা ভিডিও দেখবা। এই যে তোমাদের তো এক একটা ভিডিওর, আমার ভিডিও 15 মিনিট, তোমরা দেখো 3 মিনিট মিয়া, কেন? এই যে অ্যাটেনশন স্প্যান গেছে গা। বয়া বড় ক্লাস করবা, বড় ভিডিও দেখবা, বড় লং ফর্ম কন্টেন্ট, কি বলে লং ফর্ম কন্টেন্ট। ফেসবুকে কোনো শর্টস দেখার দরকার নাই। টিকটকে তো টিকটকে কেন ঢুকে মানুষজন, আই ডোন্ট নো, এদিকে কি আছে? ঠিক আছে, শর্ট ফর্ম কন্টেন্টে যাবা না। ওকে, আচ্ছা। এরপরে ফিক্সড টাইমস, আর একটা বড় অপশন হইতে পারে যে দিনের কিছু সময় ফিক্স করা। যেমন আমার ভাই আরাফাতের ক্ষেত্রে, ও তো ডিএমসিতে চান্স পেল, তাই না? সো অবশ্যই আমরা একটু ওকে ট্যাকটিক্যালি পড়াইছি, অত যে মেরিটেড স্টুডেন্ট না। তো আমার মা ওকে রাতে মনে হয় 12টার দিকে ফোনটা দিত, ও 2টা পর্যন্ত চালাইতো, দেন আবার ফোন দিয়ে নিত। সো দ্যাট ওয়াজ হিজ টাইম। সকালে উঠে আবার 2 ঘন্টা, এরকম ওর ফিক্সড টাইম ছিল। জিনিসগুলো শুনে খুব অকওয়ার্ড লাগে, শুনতে খারাপ লাগে, বাট অ্যাকচুয়াল ভালো স্টুডেন্টরা এইসব ফলো করে, অ্যাকচুয়াল গার্ডিয়ানরা এমন করে। সো আমার ভিডিও যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন, আপনার সন্তানের, যেমন আমি ছোটোবেলায় কান্দাকাটি ভাঙ্গাভাঙ্গি করলাম, আমার টিভি দেখার টাইম ছিল দিনে 4 ঘন্টা, এর বেশি দিবে না। এককালে গেম খেলতাম কম্পিউটারে, টাইম ছিল ও 4 ঘন্টা, এর বেশি মরে গেলেও দিবে না। এখন এই 4 ঘন্টা কখন নেবে, দ্যাটস আপ টু মি, বাট আই উইল অনলি গেট 4 আওয়ার্স। সালার মধ্যে পার হয়ে গেছে জীবনে অনেক কিছুতে। তো তোমাকে ওরকম একটা ফিক্সড টাইম করে ফেলো, যে কোন সময় আসলে অনলাইনে আমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ কখন থেকে, রাত 10টা থেকে 12টার মধ্যে কিন্তু মেজরিটি ক্যারফা চলে। সো 2 ঘন্টা চালাইলা, ঘুম থেকে উঠে একটু খিচখিচ লাগে, ওকে ঘুম থেকে উঠে চালালে, বাকি টাইম চালাবো না। বেস্ট হয় একটা বাটন ফোন কিনে নাও, বাইরে যাবো, কমিউনিকেশন করবো ফ্যামিলির সাথে, বাটন ফোন, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফিউ অ্যাপস। তোমাদের এক একজনের ফোনে এত 14 ভরি অ্যাপ, মামা বাপরে বাপ, মানে মাঝে মধ্যে ফোন দেখে মনে হয় সবাই আইফোন চালায়, কিন্তু না, Xiaomi 5 প্লাসের মধ্যে মনে করো 3,62,767টা অ্যাপ ইনস্টল করছো। ট্রাই মিনিমালিজম কি, তোমার অ্যাপের যেই অ্যাপ লাগবে না আনইনস্টল ইট। চ্যাট জিপিটি কেন, যা লাগে না ভাই, কেন তোর মিট জানি অ্যাপ লাগতেছে, দরকার নেই। তো এই অ্যাপগুলোতে ঢুকবা। অ্যাপে যদি ধরো তোমার মেজরিটি টাইম খায় ফেসবুক আর ইউটিউব, তাই না? তো অন্যান্য অ্যাপগুলো তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে খাচ্ছে। কোনো গেম ফোনে রাখবা না। এই যে আরেকটা পয়েন্ট, বড় পয়েন্ট, এই যে তোমরা যারা গেমার, এখন কথা হলো গেমিং করো, কোনো সমস্যা নেই, এটা তোমার ফুর্তি হিসাবে লাগে, ঠিক আছে? এটা নিয়ে আমি আসলে কিছু বলবো না, এটা কেন করে মানুষজন আমি জানি না, আমার কাছে কখনো লুক্রেটিভ ছিল না, বাট তারপরও এত অ্যাপ রাখার দরকার নেই, তো আনইনস্টল করে দাও। যা লাগবে একদম টু দি পয়েন্ট, যা লাগবে শুধু সে কটা অ্যাপ লাগবে। আর সোশ্যাল মিডিয়া যখনই লাগবে তখন ইনস্টল করো, বাকি সময় আনইনস্টল লাগবে, ঠিক আছে? অর্থাৎ ফোনটাকে মিনিমালিজম করো। আজকে আমার ভিডিওটা দেখার পরে পুরা ফোনের যতগুলো আননেসেসারি অ্যাপ আছে সব ডিলিট মারা দাও, সব সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভ করো, সব সোশ্যাল মিডিয়া আনইনস্টল করে দাও। তারপর কি করবা ভাই, ইউটিউবে আপনার ভিডিও দেখবে কেমনে, ব্রাউজার দিয়ে দেখবা। ফেসবুক চালাবা কেমনে, লাগলে ব্রাউজার দিয়ে। ওখানে আসলে স্ক্রল করা যায় না এত ইজিলি, একটু পেইন আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মনে রাখবা, ইট ইজ এ গ্র্যাজুয়াল জার্নি। ও বাই দ্য ওয়ে, তোমরা হয়তো বা দেখতেছো, এই যে তাকায় আছে 13,000 মানুষজনের কোর্স, এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশন কোর্স। অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরে যদি একটা নতুন শুরু করতে চাও, এইচএসসি 26 একাডেমিক অ্যাডমিশন কোর্স দিয়ে শুরু করতে পারো। তোমরা অলরেডি অনেক জায়গায় মুখ মারছো, যারা এই কোর্সে আসো, অনেকে ভাবো দাম কম দেখে ভালো না, না, দাম কম সবাই রাখতে পারে, সবাই রাখে না, আমরা রাখি। সো নতুন বছরে 14 জায়গায় মুখ না মারে, এক জায়গায় 14 ধাপের ক্লাস নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। লাস্টে যেটা বলতেছিলাম, ইট ইস এ গ্র্যাজুয়াল জার্নি। দেখো, এই যে আমি সোশ্যাল মিডিয়া থেকে লিভ নিছি, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া থেকে লিভ নিতে কি আমার খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগছে। এটা কি হঠাৎ করে একদিন সকালবেলা লিভ নিছি না, আগে বন্ধ করি অন করি, বন্ধ করি অন করি, বন্ধ করি অন করি, বন্ধ করি অন করি, এমন করে চলছে মেলা দিন, 6 মাস 7 মাস 8 মাস। তারপরে আমার এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা কন্ট্রোলে আসে, দেন আমি টোটাল লিভ নিতে পারছি। তোমারও যে তুমি আজকে এই ভিডিও দেখলা, কালকে সকালবেলা তোমার স্ক্রিন টাইম 2 ঘন্টাতে চলে আসবে, এটা কখনো হবে না।
সো এটার কার্ভটা এরকম গ্র্যাজুয়াল একটা কার্ভ হইতে হবে, যে না আজকে 16 ঘন্টা, পরের দিনে 1 ঘন্টা কম চালাইছি, আরেকটু, বাট এই স্টেপগুলো কন্টিনিউয়াস নিতে থাকবে। তুমি অনেকবার শুরু করবা, 16 ঘন্টা থেকে 10 ঘন্টায় নামাবা, তারপর দেখবা আবার 16 ঘন্টায় গেছো, কোনো সমস্যা নেই, স্টার্ট অ্যাগেন, লার্ন টু স্টার্ট অ্যাগেন। এই জিনিসটা, এটাকে মনে রাখবে, এটা একটা অ্যাডিকশন, জাস্ট লাইক সিগারেট, জাস্ট লাইক অ্যালকোহল, জাস্ট লাইক উইড, জাস্ট লাইক এনি আদার অ্যাডিকশন। এটা একদম একটা সিভিয়ার লেভেলের অ্যাডিকশন, যেটাকে অ্যাকচুয়ালি সমাজ খারাপও বলে না। তো এই অ্যাডিকশন যারা বাদ দিতে চায়, এটা আসলে কখনো কোনো অ্যাডিকশন তুমি দেখবে না রিহ্যাবে যায় কেন, বুঝো তো কত কঠিন জিনিস। সো এটা ধাম করে সকালবেলা ইমপ্রুভ হবে না, ইট উইল বি আ গ্র্যাজুয়াল জার্নি। বাট তুমি যদি ট্রাই করতে থাকো উইথ অ্যাম্পল টাইম এবং উইথ অ্যাম্পল প্রিপারেশন, উইথ অ্যাম্পল মেন্টাল টাফনেস, তুমি ঠিকই পার হয়ে যাবে। সকলের জন্য রইল শুভকামনা, ফোনের অ্যাডিকশন কমুক, বেস্ট অফ লাক, টাটা।